রামনবমীর দিনেই হুগলির যে চাঁপদানি বিধানসভা, সেই বিধানসভার বিজেপি প্রার্থী দিলীপ সিং সকালে যেমনটা দেখা গেল যে যে সাধু সন্ন্যাসী আছে তাদের আশীর্বাদ নিয়ে আজ সকালে বেরিয়েছেন এই চাঁপদানি বিধানসভার প্রচারে। এবং তা দেখছি প্রতিটা যে মণ্ডপ রয়েছে চাঁপদানি, যেহেতু আজকে রামনবমী, সেই রামনবমী উপলক্ষে যে র্যালিও চলছে এবং তার পাশাপাশি যে চাঁপদানি বিধানসভার যত মণ্ডপ রয়েছে ঘুরে ঘুরে দেখছেন এবং এলাকার যে ভোটার রয়েছে তাদের সাথেও কথা বলছেন। কথা বলে যেটা জানতে চাইছেন যে এই যে এবারে বিধানসভা ভোট এবং এই ভোটে যে দিলীপ সিং এখানে দ্বিতীয়বারের জন্য আবার এসেছেন টিকিট পেয়ে, এবং এই যে চাঁপদানি বিধানসভার যত এলাকার যে কি উন্নয়ন হয়েছে বা কি উন্নয়ন এখনো পর্যন্ত বাকি রয়েছে সব বিষয়ে কথা বলার জন্য বাড়ি বাড়িতে যাচ্ছেন এবং এলাকার যে মানুষজন আছে তাদের সাথেও কথা বলার চেষ্টা করছেন। আমাদের সনাতনী আমরা যেভাবে রামনবমীকে নিয়ে উৎসব করি সারা বিশ্বে ধরে, শুধু আমাদের বাংলায় বলে নয়, তো আমাদেরকে এটা ভাবতে হবে যে আজকে রামনবমী উৎসবতে আমাদের মহান পুরুষ মার্গদর্শক, আমাদের সাধু সন্ন্যাসী, যাদের জন্য পৃথিবীতে এখনো সনাতনী ধর্মটাকে তারা ধরে রেখেছেন, তাদের আশীর্বাদ আমি সকাল সকাল তাদের আশীর্বাদটা পেলাম। ওনাদের আশীর্বাদেই শঙ্খনাদ হয়েছে। আপনি এক্ষুনি দেখেছেন শঙ্খনাদ ধ্বনি গুরুজি দিয়েছেন, সেই শঙ্খনাদ ধ্বনিতেই আমরা এখানে বাংলায় জয়যুক্ত হবে। মোদীজি নেতৃত্বে এখানে দেখো আর মোদীজির নেতৃত্বেই সরকার এখানে হবে। আর সনাতনদের জন্যই আমরা গর্ব করি। আমরা হিন্দু, কেন আমরা জয় শ্রীরাম বলবো না? কেন আমরা জয় মা দুর্গা বলবো না? কেন জয় মা জগদ্ধাত্রী বলবো না? কেন জয় মা কালী বলবো না? আমরা জয় বাংলা কোনোদিন বলবো না। আমরা যদি বলতেই হয় তাহলে জয় পশ্চিম বাংলা বলবো। জয় বাংলা আবার কি? জয় বাংলার ভাষাটাই আমাদের মাথায় আসছে না। জয় পশ্চিম বাংলা বলবো, আমাদের জয় মা ভারত বলবো, জয় মা ভারত বলবো, জয় পশ্চিম বাংলা বলবো, ভারত মাতার জয় বলবো। কিন্তু এটা তো তৃণমূল কোনোদিন বলে না আর বলবেও না। কিন্তু আমরা যা দেখছি কি আর সনাতন এবার জেগে উঠেছে। বাংলায় দেখবেন মোদীজি নেতৃত্বে, সমীর ভট্টাচার্য, সুমিত অধিকারী নেতৃত্বে বাংলায় বিজেপি সরকার হবে। আর এই বাংলায় দেখবেন ছেলেদের জন্য মেয়েদের জন্য চাকরি হবে, এই বাংলায় শিল্প হবে, শিল্পায়ন হবে, উন্নয়ন হবে। এই বাংলায় দেখবেন আলো হয়ে ফুটবে, পদ্ম ফুটলেই বাংলায় আলো ফুটবে। এটাই মাথা রেখে নেবে। আর জনগণ যেভাবে সাড়া দিচ্ছেন এতেই বোঝা যাচ্ছে কি এবার মানুষ মনে মনে ভেবে নিয়েছেন পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার, সেটাই হবে। আপনি দেখতে পারবেন মানুষ যেভাবে সাড়া আমরা পাচ্ছি আর যেভাবে দুর্নীতি চারিদিকে পুরো ছড়ানো আছে তৃণমূলের। আমরা যেমন গতকাল গিয়েছিলাম 13 নম্বর ওয়ার্ড, চেয়ারম্যানের ওয়ার্ড, 147 বুথে। সেখানে যা দুর্নীতি আছে, প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর করা হচ্ছে কিন্তু রাস্তার কোনো কিছু নেই, রাস্তা নেই, জল নেই, বিদ্যুৎ নেই। তাহলে এই টাকা কাটমানি শুধু চলছে। এই কাটমানি থেকে বাংলার মানুষ বাঁচতে চান, সেই জন্য এবার পরিবর্তন হবে। পরিবর্তন চাইছেন মানুষ, আর মানুষই পরিবর্তন করবেন। যারা সিপিএমকে তাড়িয়েছিলেন তারা এবার তৃণমূলকে তাড়িয়ে বিজেপিকে নিয়ে আসবেন। আপনি দেখবেন শীঘ্রই এখানে সরকার হতে চলেছে। চাঁপদানি থেকে যিনি দাঁড়িয়েছেন উনি বলছেন যিনি 50,000 ভোটে লিড করবে, এটাকে কিভাবে দেখছেন? দেখুন, ওই তো ওনার আঁকড়া হতো। আমার তো মনে হয় কি এত কনফিডেন্ট ভালো নয়। এটা জনগণ বিচার করবেন। এক ভোটে জিতবেন কি এক ভোটে হারবেন, কি 50,000 ভোটে উনি হেরে যাবেন, বা আমি কত ভোটে জিতবো আমি কিছু বলবো না। ঈশ্বর জানে আর জনগণ জানে। আমার ওই সব কনফিডেন্টে আমার যাওয়ার দরকার নেই। ভাউতাবাজি যারা দল আছে সে ভাউতাবাজি কথাই বলবে। 50,000 উনি তো বলতেই পারেন কি 1,26,000 ভোট আছে, 2,61,000 ভোট আছে। চাঁপদানি বিধানসভা 2,61,000 ভোটটাই পুরো পেয়ে যাবেন উনি, যদি ভোটই না দিতে দেন মানুষকে। যদি ভোট দিতে আটকান তাহলে উনি 2,61,000ই ভোট পেয়ে যাবেন, আর কোনো দল ভোট পাবেই না। 50,000 বলেছেন, তার মানে আঁকড়াটা কিছু আইডিয়া আছে কি বলেছেন? এটা বলার তো ভাবা উচিত ছিল। জনগণ বিচার করবেন কে জিতবে। তৃণমূল হারবে হারবে হারবে, আর বিজেপি জয়যুক্ত হচ্ছে। কত ভোটে জয়যুক্ত হবে সে জনগণ উপরে আমরা ছাড়লাম। আমি আশাবাদী, আমি আশা রাখবো এই জনগণ বিচার করবেন। অরিন্দম বাবু সার্টিফিকেট দেবেন না উনি 50,000 জিতবেন কি 50,000 হারবেন, এই জনগণ বিচারটা করবে। इसमें बहुत अवस्था खराब है, जो वर्कर को काम नहीं मिलता है, कुछ बोलने से चार्जशीट हो जाता है, गेट बार हो जाता है। इसके लिए बहुत कुछ ऐसा है कि मिल का प्रॉब्लम बहुत है। कंपनी बहुत तरह का बात बोलता है, ऑर्डर नहीं है, ते नहीं है, तो हमुक न तमुक नहीं है। वर्कर पेट पोस कर रहता है। हम लोग कहाँ जाएगा भाई? मिल कारखाना बंद है। हम लोग मिल को यहाँ पर चटकलिया आदमी जितना भी चाँपदानी जूट मिल का तरफ से हम लोग यहाँ पर है, चटकल नहीं चलेगा तो हम लोग क्या करेगा? भूखा मर जाएगा। हमारा सरकार कोई चिंता नहीं है, हमारा सरकार कुछ चिंता नहीं है। और यहाँ का जो सरकार है वो कुछ सुनता नहीं है, कुछ सुनता नहीं है। सरकार सब देखता है। हाँ, कुछ सुनता नहीं है। सरकार को मालूम नहीं है, 15 बरस से सरकार चला रहा है, उसको मालूम नहीं है।
15 बरस से सरकार चला रहा है, उसको मालूम नहीं है कि हम लोग का यहाँ पर सिर्फ क्या कारखाना अवस्था बंद है। है, यहाँ पे और तो सब ठीक ठाक हर है। सर कारखाना के बारे में जानते हैं, इसके सिवा हम कुछ नहीं जानता। हॉस्पिटल फैसिलिटी के बारे में जानता नहीं, ना हॉस्पिटल गया ना कभी जानता है। हमको जब हॉस्पिटल में प्रॉब्लम नहीं होता है। क्या नाम है आपका, क्या नाम है बताओ? संतोष दास, कौन सा वार्ड है ये? ये हम लोग का 3 नंबर वार्ड है। 3 नंबर मिला के। 1 नंबर 3 नंबर दोनों है। যেটা জানালেন যে এই যে 5 বছর যে 15 বছরের যে বিধানসভা ভোটে যে সরকার রয়েছে সেই সরকার এখনো পর্যন্ত কিছু কাজই করেনি, শুধু কাটমানিতেই ভরে গেছে এমনটাই অভিযোগ করছে বিজেপি প্রার্থী দিলীপ সিং। এ বিষয়ে আপনারা কি বলবেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে। এই ধরনের খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে।